আমি আমের ঝুরি আচার করব, এই জন্যই আমগুলোকে এরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন লবণ দিয়ে এটা সারা রাত ভিজিয়ে রাখবো। অল্প একটু লবণ মেখে সারা রাত ভিজিয়ে রাখবো। লবণ দিয়ে মাখিয়ে রাখার পরে এখন আমি এটা ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর একটা কাপড় দিয়ে খুব ভালোভাবে চিপে সব পানিটা ফেলে দিতে হবে। এই যে কাপড়ে যে শপিং ব্যাগগুলো আছে এগুলোকে আমরা একটু ধুয়ে তারপর এটার ভিতরে আমটা নিয়ে আমরা ভালো করে পানিটা ছেঁকে নেব। এভাবে সব পানিগুলো আমরা ভালো করে ছেঁকে নেব। আমের মধ্যে যেন একটু পানি না থাকে। আপনারা অন্য কাপড় দিয়েও পানিটা ছাঁকতে পারবেন, তবে এই ব্যাগটা সবার বাসায় থাকে, খুব সহজেই পানিটা ছাঁকা যাবে। সবগুলো আমকে আমি এভাবে পানি ঝরিয়ে নিয়েছি, একদম শুকনো হয়ে গিয়েছে। এই আমটার মধ্যে এখন রসুন বাটা আর এখানে আমি সরিষা আর চিনিটা মিক্স করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। খুব বেশি একটা মশলা লাগে না, আমের পরিমাণ অনুযায়ী আপনারা সরিষা বাটা আর রসুনটা দিবেন। অল্প একটু লবণ, অল্প পাঁচফোড়নের গুঁড়া, সব কিছু খুব সামান্য সামান্য করে দিবেন, আর কোনো কিছু দেওয়া লাগবে না। এখন আমি পুরো আমটাকে মেখে নিব। সব মশলা মাখানোর পরে এখন আমি এটা ট্রেতে ছড়িয়ে দিচ্ছি। আপনাদের যাদের বাসায় রোদ থাকে তারা একটু রোদে দিয়ে নেবেন একদিন, আর না হলে আপনারা ফ্যানের বাতাসে রেখে দিবেন। আমটা আমার শুকানো হয়ে গেছে, একটা বয়মের মধ্যে এখন আমটা দিয়ে দিব। বয়মের মধ্যে আমি আমটা ভরে নিয়েছি। এখন এটার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা নর্মাল সরিষার তেল, কোনো জাল দেওয়া সরিষার তেল না। আমটার একদম উপর পর্যন্ত তেলটা দিতে হবে। এই তেলটার মধ্যে আপনারা চাইলে শুকনো মরিচ কেটে দিতে পারেন, আবার রসুনের টুকরোও দিতে পারেন। যার যার পছন্দ নেই দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচারটা অনেক খেতে মজা হয়, খুব সহজেই তৈরি করা যায় এই আচারটা। রোদে দেওয়া